প্রবাসীর মাটিতে এসেও যে জামাই মাছ ধরে খাওয়াবে, সত্যি এটা অকল্পনীয় ছিল, একদম অবাক করার মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। ডিউটি থেকে আসার সময় হাজব্যান্ড এই মাছগুলো নিয়ে এসেছে। তো মাছগুলো দেখে তো আমি পুরাই অবাক। আমি বলতেছি এগুলো কোথা থেকে এনেছো? ও বলতেছে ধরে এনেছে। তো আমি বললাম এইখানে আমাকে মাছ ধরা সম্ভব, কারণ বাংলাদেশে হলে একটা কথা, গ্রামের বাড়ি থেকে ধরা যায়, তো প্রবাসীতে সৌদি আরবেও মাছ ধরা সম্ভব। ও বলতেছে এখানে আরও বেশি মাছ ধরা যায়, এখানের মাছগুলো নাকি একদম ভেসে থাকে, পানি এত পরিষ্কার থাকে, সম্পূর্ণ মাছ দেখা যায়। তো মাছগুলো নিয়ে আসছে ধরে, আর এই মাছগুলো প্রচুর শ্যাওলা ছিল। প্রথমে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিচ্ছে, তারপরে যেটা হবে মাছগুলো কেটে নিতে হবে। আর এই মাছগুলো ও আর ওর সাথে একটা ভাইয়া ছিল, দুইজনে মিলে ধরেছে। তো উনি অর্ধেক নিয়েছে আর আমার হাজব্যান্ড অর্ধেক নিয়ে আসছে। তো এই যে এখন মাছ কোটাকাটি হচ্ছে। আর প্রবাসীতে কাটাকাটি করার জন্য কিন্তু বটি থাকে না, এখানে ছুরি বা কেচি এইসব যন্ত্রপাতি দিয়ে কিন্তু সব ধরনের কাটাকাটি করতে হয়। তো এই যে সব কিছু নিয়ে বসে গিয়েছি, এখন মাছ কাটতে হবে। তো মাছগুলো কিন্তু প্রায় কাটা শেষ, আর অল্প কিছু আছে, এগুলো কাটা হলে তারপরে ধুয়ে ক্লিন করে নেব। আর এই মাছগুলো কাটতে অনেক সময় লেগেছে। এই যে প্রায় একদম ধোয়া দেয় সব কিছু শেষ। এখান থেকে কিছুটা মাছ ফ্রোজেন করে রাখবো আর কিছুটা মাছ রান্না করব। কারণ অনেকগুলো মাছ, আর আমরা দুইজন মানুষ, আমি তেমন একটা মাছ খেতে পারি না। কেন জানি এখানে আসার পর মাছ আমি একদমই খেতে পারি না, ভালো লাগে না। তো এখন এই যে এই মাছগুলো রান্না করব, আর এইগুলো আমি ফ্রোজেন করে রাখবো। ছোট কিছু মাছ আলাদা করে রেখেছি, টক রান্না করব কিংবা খাট্টা। তো প্রথমে আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। পালং শাক ভাজি করব, এখানে নুন, তারপরে কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর ইফতারির জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, কারণ অনেক সময় গিয়েছে মাছ কাটতে কাটতে, ধুইতে ধুইতে। এখন রান্নার জন্য সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, প্রথমে তেল দিয়ে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শাক বাগার দেওয়ার জন্য। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ব্রাউন কালার হোক। আর এই যে শাকগুলো এত সুন্দর লাগছে, আর অনেক দিন পর শাক খাচ্ছি, সত্যি ভীষণ ভালো লাগতেছে আজকে শাক রান্না করতে পেরে। তো এখানকার শাক মানে কেমন সেটা তো আমি জানি না, ও যেটা মানে কিনে এনে দেয় সেটাই আমি বুঝতে পারি যে এটা ভালো বা ওইটা খারাপ এরকম। তো যাই হোক, শাকটা খুব সুন্দর করে ভাজি করে নিলাম, বেশি করে কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়ে, কারণ ঝাল ঝাল খেতে ভালো লাগে সারাদিন রোজা রাখার পর। এখন আমি এই যে কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাছটা রান্না করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো আর লবণ পরিমাণ মতো, সামান্য পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনো মশলাগুলো দিব, যেমন হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। খুব বেশি একটা মশলার প্রয়োজন পড়ে না, এই মশলাটুকু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাছ। আর এগুলো যেহেতু ফ্রেশ তাজা মাছ, তো আমার হাজব্যান্ড বলতেছে এইভাবে রান্না করো, ভেজে রান্না করো না। ও আবার ভেজে রান্না করলে খেতে পারে না। আসলে এক একজনের এক এক রকমের রুচি বা চয়েস। যাই হোক, মাছগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার একটু আলতোভাবে নেড়ে দিব, তা না হলে কিন্তু আবার ভেঙে যাবে। তারপর একটি ঢাকনা দিয়ে রান্না করে নেব।
এক পর্যায়ে কিন্তু আমার মাছ হয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি বুট ভুনা করব। তার জন্য আমি মানে কড়াইয়ের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে বুটের মধ্যে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আজকে আলুর চপ কাঁচামরিচ দিয়ে করব, কারণ কাজের প্রচুর ঝামেলা, আর বাংলাদেশে থাকলে একজন থাকে একটু হেল্প করে কোটাকাটির জন্য, আর প্রবাসীতে একদম একা হাতে সম্পূর্ণ করা লাগে, তাই আর করাও হয়ে ওঠে না। মানে একদম ইফতারি টাইম হয়ে যায় করতে করতে। আর হাজব্যান্ডের এই টাইমে মানে ওর একটু রেস্টের টাইম, কারণ ডিউটি থেকে আসার পরে একটু না ঘুমালে ও অনেক শরীর খারাপ করে, তাই একা হাতে সম্পূর্ণ করতে হয়। তাই আজকে আলুর চপটা আমি কাঁচা মরিচ দিয়েই করে নিচ্ছি, কখন মরিচ টালবো কখন করব, তাই আজকে কাঁচা মরিচ দিয়েই করে নিচ্ছি। আর ঝটপট রান্না করে নিচ্ছি, আসলে প্রপারলি ভিডিও করতেও পারতেছিলাম না, তার জন্য দুঃখিত। যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ সবসময় যেহেতু আমি রেগুলার ব্লগ শেয়ার করি, তাই আপনাদের সাথে শেয়ার করতেই হয়। এই যে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে বুট দিয়ে দিচ্ছি। এত কম পরিমাণ বুট ভুনা করি, তারপরও থেকে যায়, কি করব বলেন। আর এই পর্যায়ে দেখুন এলাচগুলো তুলে নিচ্ছি, কারণ এলাচ থাকলে কিন্তু একদম খাবারের 12টা বেজে যায়, তাই সব সময় এই পর্যায়ে এলাচটা তুলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এই যে আমার বুট ভুনাটা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নেব। তারপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এই যে আলুর চপগুলো এইভাবে করে ভেজে নিচ্ছি। আর এখানে তো ওই রকমের তেলের কড়াই নাই, ফ্রাই প্যানে আসলে এইভাবে আলুর চপ পেঁয়াজি ভাজা যায় না, কেমন যেন হয়ে যায়। তো ইফতারির জন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলো হাজব্যান্ড কেটে নিচ্ছে, আমি এগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে জমজমের পানি, তারপরে কিছু ফ্রুট, আসলে এত বেশি ফল খাওয়া যায় না, তাই অল্প কিছু ফল নিয়েছি। এদিক দিয়ে আজান দিয়ে দিয়েছে, তো হাজব্যান্ডকে খেজুর দিচ্ছে, আমিও খেজুর খেয়ে ইফতারিটা ভাঙছি। তারপরে যেটা করব, জমজমের পানি খাবো, তারপরে ইফতারির জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করব। আর আজকে আমার হাজব্যান্ডের মানে হাত কেটে গিয়েছে, যার জন্য আমি নিজেই ইফতারিটা মানে মুড়িটা বানাবো। তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে কষলে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা কথা বলবো, অনেক ভাইয়ারা বা আপুরা আমাকে কমেন্ট করতেছেন যে কাঁচা পেঁয়াজ নাকি খাওয়া যায় না। সেটা আমিও জানি যে কাঁচা পেঁয়াজ খাওয়া যায় না, কিন্তু কি করব বলেন, অভ্যাস, কাঁচা পেঁয়াজ ছাড়া মুড়ি খেতেই পারি না, মানে এরকম একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর সরষের তেল দিয়ে বুট দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর 2টা পেঁয়াজি একটা আলুর চপ এগুলো দিয়ে এখন মুড়িটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই হচ্ছে আমাদের ইফতারিতে একদম মানে সিম্পল সাধারণভাবে করাটাই আমার কাছে ভালো লাগে। অতিরিক্ত হলে পরে আর খেতে ভালো লাগে না, সব কিছু থেকে যায়। আর এখানে তো এক্সট্রা মানুষও নাই যে তাদেরকে দিব, মানে এরকম অবস্থা। আর আমাদের পাশে যে বাংলাদেশি ভাইয়া ভাবি আছে, ওনারাও সবসময় সাথে থাকে, অনেক ভালো মানুষ। তারপরে ভোর রাতের জন্য গরম গরম ভাত রান্না করেছি। এই হলো আমাদের ভোর রাতের খাবার। আর এই যে সেই সমুদ্রের মাছ যেগুলো হাজব্যান্ড নিজে ধরে নিয়ে এসেছে আর আমি রান্না করেছি। তো আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।